আজকে হচ্ছে মালদ্বীপে আমাদের ডে 2। সকালে ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ দেখলে রুম থেকে কার না মন ভালো হয় বলেন। এই ভিউটা দেখার জন্যই মনে হয় আমি মালদ্বীপে এসেছিলাম। আসলেই সত্যি মাফুসিতে না থাকলে এই ভিউটা আমি দেখতে পারতাম না। তো মাফুসিতে সকালে ঘুম থেকে উঠে জাস্ট আমরা একটু ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে আদারান প্রেস্টিজ বাদো ওয়াটার ভিলাতে চলে যাওয়ার জন্য। আর এরিনাতে যে হোটেল, মানে মাফুসিতে যে হোটেলটা আমরা ছিলাম এরিনা, ওদের সার্ভিস আমার এত ভালো লেগেছে, এত সবকিছু গুছানো। ওরা আমাদের যাওয়ার পথেও একটু সুন্দর করে দেখিয়ে নিয়ে যায় গাড়িতে করে যে কি কি আছে ওখানে, ওদের ওয়াটার অ্যাক্টিভিটিস কি কি, আমরা আবার ব্যাক আসি, মানে সবকিছু বলে। আমার কাছে খুব ভালো লেগেছে ওদের এই জিনিসটা। এরপর ওদেরই একটা ওয়াটার বোট আমাদেরকে একদম এয়ারপোর্টে নিয়ে যায়, দালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইয়াস। এরপর ওখান থেকে আমাদেরকে আবার এরিনার একটা বোটে নিয়ে চলে যায় ডাইরেক্ট, সরি এরিনা না, ভুল বলতেছি, আদারান প্রেস্টিজ বাদোতে নিয়ে চলে যায় এবং ওখানে ওরা আমাদের একটা ওয়ার্ম ওয়েলকাম করে। ওফ, ফাইনালি আমার এখন হানিমুন স্টার্ট হচ্ছে, কারণ এটাই আমার সেই জায়গাটা যেখানে আমি 3 দিন থাকবো এবং এখানে আমার অ্যাকচুয়ালি আমি আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করব। এটাই আমাদের মেইন ডেস্টিনেশন ছিল আমাদের মালদ্বীপসের। যাওয়ার পরে ওরা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয় এবং এই ড্রিঙ্কটা আমি আগামী 3 দিন মনে হয় 30 বার খাইছি এসে। ওটা ছিল প্যাশন ফ্রুট আইস টি, অনেক বেশি মজা ছিল। এরপর ওরা আমাদের ইন্টার করি, ওরা বলে যে তোমরা চলো আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই পুরাটা রিসোর্ট আমাদের, তাহলে তোমরা এরপরে নিজেদের মতো করতে পারবে। আমরা তোমাদের যাতে হানিমুনে আসলাম, তোমাদেরকে আর কোনো ডিস্টার্বই করবো না। এরপর ওরা আমাদের ঘুরে দেখাচ্ছিল, ওদের ওখানে অনেক জায়গা ছিল। আমি আর সীমান্ত বলছিলাম হ্যাঁ হ্যাঁ আমরা পরে এসে এখানে আবার ছবি তুলবো, হ্যাঁ। বাট বিলিভ মি, এরপরে আমার আর সীমান্তর এতটুকু টাইম হয়নি এই জায়গাগুলোতে ঘুরতে যে আর পিকচার তোলার। কি যে করেছি আমরা, আমি নিজেও বুঝতে পারছি না এখন পর্যন্ত কি কি করলাম এই 3 দিনে, আল্লাহ জানে, মাহবুদি জানে। যাই হোক, তো তখন অলমোস্ট 1:30 বাজে। তো ওরা বললো আমাদের 2:30টার সময় আমাদের ক্লোজ হয়ে যাবে লাঞ্চ, তো তোমরা আমাদের লাঞ্চ করে নাও। আর বাই দ্য ওয়ে, আমরা আদারান প্রেস্টিজ বাজুতে আমাদের সব কিছু ইনক্লুডেড ছিল, মানে ওখানে ঢোকার পরে যা যা করবো এভরিথিং, খাওয়া দাওয়া, দুপুরে লাঞ্চ, নাস্তা থেকে শুরু করে, মানে তারপর ডিনার থেকে শুরু করে এভরিথিং ওদের ইনক্লুডেড। আমাদের ওখানে 1 টাকা আলাদা করে পে করতে হয়নি, শুধুমাত্র আমরা একটা কাপল স্পা নিয়েছিলাম, ওইটার জন্য এক্সট্রা পেমেন্ট করেছি, এছাড়া আর কোনো কিছুতেই আমাদের পেমেন্ট করতে হয়নি। আরও কয়েকটা জিনিস ছিল পেমেন্ট করার কথা ছিল, বাট ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি করে দিয়েছে সেই জিনিসগুলো, যেমন ফ্লোটিং ব্রেকফাস্ট, এটা ছিল সুইমিং পুল এরিয়াটা। একটু পরে আমরা এখানে আসবো, খুশিতে আমার এমনিতেই কান্না আসতেছিল, ভাবছিলাম 2-3 বার আসবো সুইমিং পুলে, বাট আমি একবারই সময় পাইছি। মানে আমি না আসলে বুঝতেছিলাম আমি এখন পর্যন্ত কি করছি এই 3 দিন আমি। বাট জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আমি যখন ফেরত আসছিলাম তখন ভাবছিলাম যে না, আমি আর মিস করবো না মালদ্বীপ, অনেক এক্সপেন্সিভ। বাট অলরেডি 10 দিন না যেতে যেতে আমি অলরেডি মালদ্বীপ মিস করা শুরু করেছি এবং আমার কাছে মনে হচ্ছে আমি টাকা জমানো শুরু করবো নেক্সট আবার কবে মালদ্বীপে যাবো এই জন্য। কাজ আমি মিস করতেছি মালদ্বীপের এই রিসর্টটাকে, ওদের যে ওখানকার মকটেলসগুলো ছিল, আমি এই পর্যন্ত এত ইয়ামি ইয়ামি মকটেলস কোথাও খাইনি। যে এটা হচ্ছে ওদের একটা বার এরিয়া, বিচ বার, যেটা এটা আপনি আনলিমিটেড টাইম সারাদিন যত ইচ্ছা তত ককটেলস অ্যান্ড মকটেলস বোথ, মানে অ্যালকোহলটাও ওরা এখানে ফ্রি আপনার জন্য, সবকিছু এভরিথিং। আর এই বিচ বারটাতে হচ্ছে আপনি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আবার রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত খেতে পারবেন। আবার ওদের ভিতরে একটা ইনডোর একটা জায়গা আছে, ওইখানে আপনি আবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আনলিমিটেড অ্যালকোহল, নন অ্যালকোহলিক ড্রিঙ্ক, এনিথিং আপনি খেতে পারবেন। তো আমার তো মকটেলস খেয়ে আমি, কারণ ওখানে প্রচন্ড গরম ছিল, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মকটেলস বোথ সবই অনেক ভালো ছিল। আমি মকটেলসই খেয়েছি। সো আর আমার এখন পর্যন্ত ওই যে বরফ খেয়ে আসছি, আমার গলা এখনো ভাঙা, কিন্তু এখন আমি সত্যি মিস করছি। আর আমরা যদি ইন্টার করি, ওই দিনের ওয়েদারটা এত জোস ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল। বাতাস কাকে বলে, যতই গরম হোক না কেন ওই বাতাসের কারণে গরমটা ফিল হয় না বা ঘাম হয় না, এই জন্য খুব ভালো লাগছিল। এরপর ওরা আমাদেরকে লাঞ্চ করার জন্য বোধহয় নিয়ে যাচ্ছিল মেবি। মেইন হচ্ছে ঘুরতে গেলে যতই মনে করো অনেক টাইম আছে, লাস্ট পর্যন্ত কোনো টাইমই ছিল না। আমাদের প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এখানে এটা হচ্ছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, তোমরা ঘুরতে পারো চাইলে, যেহেতু তোমরা 2-3 দিন থাকবা। তো এই ঘুরে ঘুরে দেখতেছিলাম এরিয়াটা, খুব সুন্দর আর খুবই গুছানো ছিমছাম। মানে অফকোর্স 5 স্টার রিসোর্ট তো ওরকম হবে, এটাই স্বাভাবিক, ওটা মনে করে তো আমরা গিয়েছি। তো আদারান প্রেস্টিজ বাজেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট সীমান্ত বলছিল নেক্সট টাইম গেলে ও হয়তো এখানে থাকবে না, অন্য কোনো আইল্যান্ডে থাকবে। আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি, যাই বলেন না কেন, অন্য রিসোর্টে থাকতে হয়তো অন্য রিসোর্টের টেস্টটা ভালো লাগবে। এরপরে লাঞ্চটা এত মজা ছিল, প্রতিটা আইটেম আমার এখনো মনে হচ্ছে মুখে লেগে আছে। এগুলো মোস্ট প্রবাবলি ফিশ কাবাবস ছিল বা এরকম একটা কিছু, সীমান্ত এটা মানে বিফ একটা আইটেম নিয়েছিল। এটা যে কি মজা ছিল, এখনো মনে হচ্ছে যে একদম পুরো মিটটা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। মানে অনেক ইয়াম্মি একটা লাঞ্চ করেছি আমরা। লাঞ্চ করে আমরা ফিদা হয়ে যাই ওদের সার্ভিস থেকে শুরু করে এবং খাবারের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং। সাথে আমি আবার এখানে
মকটেলস নিয়ে বসে পড়ছিলাম। এখানেই ফার্স্ট মকটেলস খাওয়া শুরু করি। ওই দেখেন গ্লাস আমরা খালি করে ফেলছি অলরেডি, এবং এটা অনেক বেশি মজা ছিল। এটা ছিল একটা ব্লুবেরি এরকম কোনো একটা ফ্লেভারের ডেজার্ট, ইফ আম নট রং। আর সীমান্তর ছিল মনে হয় একটা পুডিং ছিল। তো যাই হোক, ভালোই লেগেছে। এরপর আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে চলে যায় আমাদের ওয়াটার ভিলাতে। মেইনলি আমাদের একটু ইচ্ছা ছিল যে আমরা যদি কোনো একটা রিসোর্টে থাকতে পারি, সেখানে যদি ওয়াটার ভিলা অ্যান্ড বিচ ভিলা থাকে, যেহেতু আমরা জানি ওয়াটার ভিলা এক্সট্রিম লেভেলের এক্সপেন্সিভ, তো এই জন্য আমরা বিচ ভিলা থাকলে একই রিসোর্ট থাকতে পারবো। বাট আমাদের এই রিসোর্টে যেটা আমরা চুজ করেছি আদারান প্রেস্টিজ বাদতে, এটাতে কোনো বিচ ভিলা নাই, অনলি ওয়াটার ভিলাস। সো এই জন্য আমাদেরকে ওয়াটার ভিলাতে, মানে বিচ ভিলাতে আমাদের থাকা হয়নি, এখানে ওয়াটার ভিলাতে থাকি। তো রুমে চলে যাওয়ার পর আমি একটা রুম ট্যুর নিয়েছিলাম, ওটার একটা আলাদা ভিডিও দিয়েছি আমি, হোপফুলি আপনারা দেখেছেন, না দেখলে দেখে নিন, আমি এটার ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপরে সুইমিং পুলে অনেক ঝাপাঝাপি করি, সন্ধ্যার দিকে আমরা বের হয়ে আমরা দুজন কাপল একটা ইয়াতে যাই, স্পাতে যাই। ওটা শেষ করে এসে আমরা ডিনার করতে চলে আসি। মাঝখানে আমি শুধু এনজয় করছি, কোনো ভিডিও করিনি। ভাবছি যে আরো ভিডিও করার সময় আছে, 3 দিন আছে, কি বলো, অনেক সময় আছে। পরে আমরা ডিনার করতে চলে আসি একটা সি ফুড রেস্টুরেন্ট। ওদের এখানে বুকিং করে নিতে হয়। একদিন জাপানিজ বুক করেছি, একদিন সি ফুড ট্রাই করার জন্য। আমি একটা অসম্ভব সুন্দর জাম্পস্যুট পরেছি, যেটা আমার কোনো পিকচার নেই। জাম্পস্যুট আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলাম, শিন থেকে। তো এই তো খাবার খাচ্ছিলাম, ভালোই ছিল, মোটামুটি ছিল। সি ফুডটা আমার কাছে খুব একটা জমেনি, আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু মাল মশলা দিলে ভালো লাগতো। কিন্তু আমি ওই যে বসে বসে বিভিন্ন ধরনের ফ্রুট মকটেলস খাচ্ছিলাম, ওটাই মজা লাগছে। তো আর এখানে লাইভ মিউজিক ছিল, ছেলেটা অনেক ভালো গাচ্ছিল, অনেকগুলো আমাদের রোমান্টিক সং শুনেছে। আর এই রিসোর্টটা বেসিক্যালি মানে সব কাপলসরাই আসে এখানে। ওদের মানে রিসোর্টে মনে হয় এরকম ইয়া ছিল যেটা শুধু অনলি ফর অ্যাডাল্টস অ্যান্ড কাপলস, মানে বাচ্চা কাচ্চা কোনো ছিল না, বাচ্চা কাচ্চা বোধহয় মানে নাইও, এরকম ভাবেই ওদের রিসোর্টে এরকম মানুষ আসে। অনেক ফরেনার্স ছিল, হয়তো বা আর একটা ইন্ডিয়ান বা 2টা ইন্ডিয়ান কাপল ছিল, বাংলাদেশি কাপল আমরা যাওয়ার 1-2 দিন পর একটা আসে, এরকম ভাবে ছিল। তো আমি এখানে আবার লাইভ কিচেনে রান্না বান্না করতেছি, ওখানে আবার চলে যাই। উনি ভাইয়াটা সম্ভবত বাংলাদেশি ছিল। বেশিরভাগ মানুষই মালদ্বীপসে দেখলাম সবই বাংলাদেশি, তারা আমাদের সাথে বাংলায় কথা বলে না, কিন্তু আমি যা বলতেছি সে সব শুনতেছে, বুঝতেছে, সে করে দিচ্ছে। আপনি রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং। রিসোর্টে কোনো 2-1টাই আমরা বাঙালি বা ইন্ডিয়ান পেয়েছিলাম, বাকি না, ইন্ডিয়ানই বেশি ছিল, ইন্ডিয়ান ভাইয়ারাই বেশি ছিল, ইয়াস। আর 1-2টা হয়তো বাঙালি পেয়েছিলাম, বেশি না। আর এটা হচ্ছে এই আমার কি একটা জুস ছিল, মেলন টাইপের একটা কিছু, অনেক মজা ছিল, অনেক বেশি মজা ছিল। আমি এখনো মিস করতেছি এই মকটেলস গুলো। এরপর এটার মধ্যে একটা ডাম্পলিংস ছিল, মানে একদম 5 স্টার স্টাইলে, প্রতিটা মেইন কোর্স থেকে শুরু করে অ্যাপিটাইজার থেকে শুরু করে এভরিথিং, মানে স্যুপ থেকে শুরু করে সবকিছু একটার পর একটার পর আসতে থাকে। আর গানের সাথে সাথে সমুদ্রের এই পাশ থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসতেছে, আবার মাছ টাছ তো থাকে সবসময়, মাছের একটা আওয়াজ পাওয়া যায়, এটা খুব ভালো লাগছিল আসলে। এরপরে ভাবছিলাম একটু ডেকেরিয়াতে যাবো, বাট খাওয়া দাওয়া করার পর আমরা একটু টায়ার্ড হয়ে যাই, সেই সকালে ঘুম থেকে উঠছি। এবার আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে যাই। এটা বোধহয় ফিশ ছিল, একদম জাস্ট সিদ্ধ করা লবণ দিয়ে, আর একটু মশলা টশলা থাকলে ভালো লাগতো। ডেজার্টটা ভালোই ছিল, ডেজার্টটা খেয়ে রুমে চলে আসি। এসেই ঘুম দেই, ঘুম থেকে উঠেই সকালে যে মানে ভিউটা দেখি, এইটা আসলে আবার যাওয়া দরকার মালদ্বীপসে। তো নেক্সট ব্লগটা আবার দেখেন, তাহলে আমি বলবো নেক্সট ব্লগে কি করছি আমরা আদারান প্রেস্টিজ বাদতে, যে এটা অনেক। বাই দ্য ওয়ে, আজকে রাতে তো মনে হয় আমার অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করা শুরু করি। রাতের বেলা আমরা রুমে এসে দুজনে সেলিব্রেট করি, কাউকে কিছু না বলে, কাউকে সাথে কিছু না থেকে। সো দেখা হবে কালকে সকালের মানে পরের ব্লগে।